বরাবরই বামপন্থীরা রক্তদানের মতো সামাজিক কর্মকাণ্ডে নজির করে থাকে। বিশেষ করে বামপন্থী যুবদের নেতৃত্বে ত্রিপুরা রাজ্য ভারতবর্ষকে রক্তদানের পথ দেখিয়েছে, এটা অস্বীকার করার উপায় নেই। যদিও 2018 সালে এই রাজ্যে সরকার পরিবর্তন হওয়ার পর রক্তদানের ক্ষেত্রেও বামপন্থীরা বাধাপ্রাপ্ত হয়েছে। বরাবর রক্তদান করতে গিয়ে একাধিকবার রাজ্যের বিভিন্ন জায়গায় রক্ত ছাড়িয়েছে বামপন্থী ছাত্র যুবদের, কিন্তু তারপরেও বামপন্থী যুবরা বিশেষ করে রক্তদানের মতো সামাজিক কর্মকাণ্ড থেকে পিছিয়ে আসছে না। এই সময়ের বামপন্থী শীর্ষ যুব নেতৃত্ব তপন চক্রবর্তীকে শান্তি সম্প্রীতির শত্রুরা নৃশংসভাবে খুন করেছিলেন। আজ এই তপন চক্রবর্তী শহীদান দিবসকে লক্ষ্য করে বামপন্থী যুব সংগঠনের মোহনপুর বিভাগের উদ্যোগে কালীবাজারে এক সারা জাগানো রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এই রক্তদান শিবিরে ব্যাপক সংখ্যায় বামপন্থী অনুগামী যুবক যুবতীরা রক্তদানের মতো কর্মকাণ্ডে এগিয়ে আসছেন। রক্তদাতাদের উৎসাহিত করতে এবং আয়োজকদের অভিনন্দন জ্ঞাপন করতে প্রাক্তন বাম যুবনেতা তথা গণ আন্দোলনের অন্যতম শীর্ষ নেতা শঙ্কর প্রসাদ দত্ত, বিধায়ক নয়ন সরকার প্রমুখ নেতৃত্বরা রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন। উদ্বেলিত বামপন্থী বিধায়ক সহ নেতৃত্বদের দাবি হচ্ছে বরাবর সামাজিক কর্মকাণ্ডের সামনের সারিতেই থাকবে বামপন্থী যুবকরা। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা। ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন মোহনপুর মহকুমা কমিটি এবং ভারতের ছাত্র ফেডারেশন মোহনপুর মহকুমা কমিটি তারা আজকে স্বাধীনতা, এই 78 বছর পার হয়েছে আমাদের স্বাধীনতার, আজকে 79তম দিবস। এই স্বাধীনতা দিবসে স্বাধীনতার জন্যে যারা নিজেদের অমূল্য জীবন দিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মরণ করে এবং আমাদের স্বাধীনতাকে রক্ষা করার জন্যে আজকে যে লড়াই চলছে সারা দেশব্যাপী, তাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে আজকে এই রক্তদানের মধ্য দিয়ে তারা শপথে সোচ্চারিত হচ্ছেন যে আগামী দিনে ভারতবর্ষের স্বাধীনতাকে রক্ষা করার জন্যে ছাত্র যুবরা তারা যৌথভাবে লড়াই সংগ্রাম জারি রাখবে এবং তারই প্রতীকী হিসাবে আজকে এই রক্তদানের কর্মসূচি।